হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 10-এর জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো, এই ক্লাসের মধ্যে তোমরা মোস্ট রিপিটেড কোশ্চেন পেয়ে যাবে, ঠিক আছে। আজকে এখানে শুধু 10টা প্রশ্ন নিয়ে আসলাম। এই 10টা এমসিকিউ হলো কিন্তু মোস্ট রিপিটেড এমসিকিউ, মানে ফিজিক্সের এই পার্ট থেকে এই 10টা এমসিকিউ প্রত্যেকবার মাধ্যমিক পরীক্ষায় আসেছে। হয় তোমার এটা 96-এ ধরতে পারো, 2000-এ ধরতে পারো, ঠিক আছে, 2005 ধরতে পারো, ইনফ্যাক্ট 2020-তেও এই প্রশ্নগুলো এসেছে। তাছাড়া 23, ঠিক আছে, ওইখানেও প্রশ্নগুলো এসেছে। শুধু এই 10টা প্রশ্নের মধ্যেই কিন্তু প্রশ্নগুলো ঘোরাঘুরি করে। তো প্রথমে কি আছে, চিপ সল্ট পিটার থেকে যে অ্যাসিড তৈরি হয় তার নাম কি? এই চিপ সল্ট পিটার, এখান থেকে একটা অ্যাসিড তৈরি হয়। এই অ্যাসিডের নাম হলো নাইট্রিক অ্যাসিড। সংকেতগুলো শিখে নেবে HNO3। এই সংকেতগুলো শেখার কারণ হলো, যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন করে যে HNO3 কোথা থেকে উৎপন্ন হয়, প্রশ্ন যে সেম টু সেম আসবে এরকম কথা না, কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে HNO3 বা নাইট্রিক অ্যাসিড তৈরি হয় এমন একটি পদার্থের নাম লেখো, বা নাম লেখো কোথা থেকে উৎপন্ন হয়। তখন কী লিখবে? চিপ সল্ট পিটার। সেভাবে সুডা ভস্মের রাসায়নিক সংকেত লেখো Na2CO3। এখন Na2CO3 দিয়ে দিল, দিয়ে বলল যে এটা কার রাসায়নিক সংকেত। তো তোমাকে এটাও শিখতে হবে যে এটা সুডা ভস্মের রাসায়নিক সংকেত। তারপর প্লাস্টার অফ প্যারিসের সংকেত লেখো 2CaSO4, H2O। এইটা পরীক্ষা দিয়ে দিবে মেবি, বা এটা দিয়ে দিবে। যদি এটা দিয়ে দেয় তোমাদের কী লিখতে হবে? প্লাস্টার অফ প্যারিস। কোন অ্যাসিডকে একোয়া ফার্টিস বলে? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা টোটাল 5 বার এসেছে, ঠিক আছে, 91 থেকে শুরু করে। তো সেভাবে এটাকে ভালো করে নিজের মাথায় রাখবে যে একোয়া ফার্টিস বলা হয় নাইট্রিক অ্যাসিডকে। কাকে বলা হয়? একোয়া ফার্টিস বলা হয় নাইট্রিক অ্যাসিডকে। অথবা এই যে নাইট্রিক অ্যাসিডের সংকেত আছে, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিডের সংকেত আছে কি? এই HNO3। এই HNO3-র আরেকটা নাম কি? ঠিক আছে, একোয়া ফার্টিস। এইভাবে প্রশ্ন করতে পারে। কোন অ্যাসিডকে মিউরিয়াটিক অ্যাসিড বলা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিডকে, ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিউরিয়াটিক অ্যাসিড বলা হয়। রাসায়নের রাজা কোন অ্যাসিডকে বলা হয়? সালফিউরিক অ্যাসিডকে। কাকে বলা হয়? সালফিউরিক অ্যাসিডকে। তো আমি যে অ্যাসিডের এখানে ভিতরে সংকেত লিখে নিই, সেই সংকেতগুলো তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, কারণ এই সংকেতগুলোতে কিন্তু প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে এরকমভাবে যে সালফিউরিক অ্যাসিডকে কী বলা হয়? রাসায়নের রাজা, ঠিক আছে। তারপর নাইটার থেকে কোন অজৈব অ্যাসিড প্রস্তুত করা হয়? নাইট্রিক অ্যাসিড। তো এই যে নাইট্রিক অ্যাসিড কোথা থেকে তৈরি করা হয়? নাইটার থেকে। কাপড় কাচা রাসায়নিক নাম কি? এই যে কাপড় যে কাচি তার রাসায়নিক নাম কি? নাম হলো সোডিয়াম কার্বনেট ডেকা হাইড্রেট। সোডিয়াম কার্বনেট ডেকা হাইড্রেট। একটি দ্বিক্ষারীয় অ্যাসিডের নাম দাও বা উদাহরণ দাও। সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিড কি? এটি দ্বিক্ষারীয় না একক্ষারীয়? ঠিক আছে, এরকম প্রশ্ন আসতে পারে, তখন দিয়ে দেবে দ্বিক্ষারীয়। অথবা মিলানি, এ গ্রুপের সাথে বি গ্রুপ মিলানি, এরকমও আসতে পারে। একটি দ্বিক্ষারীয় অ্যাসিডের উদাহরণ দাও। সালফিউরিক অ্যাসিড। ও বারবার দিয়েছি, সরি। তো এখানে টোটাল 9টা প্রশ্ন আসলো, ঠিক আছে, H2SO4। ওকে। তো এই যে প্রশ্নগুলা তোমাদের সামনে আমি তুলে ধরলাম, আশা করি সবাই এটা মুখস্থ করে রাখবে। প্রশ্ন মাত্র 9টা, ঠিক আছে। যদি মনে করো ভালো করে পড়ে থাকো, এই মোস্ট রিপিটেড প্রশ্নগুলা তোমাদের পরীক্ষার মধ্যে এখান থেকে যদি 2টা পড়ে যায়, এই 9টা পড়ে যদি 2টা পড়ে যায়, মনে করবে তোমরা খুব গুড লাক। হোপসো এখান থেকে 1টা বা 2টা কমন পড়বে, আমার যতটুকু হোপসো। তো সবাইকে বলবো যে এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো, ঠিক আছে। আর যেখানে পারো ফেসবুক, হোয়াটসঅ্যাপ ওইখানে শেয়ার করে দাও, কারণ তোমাদের একটা শেয়ার তোমাদের মতো আরও অন্য তোমাদের ফ্রেন্ডদের সাহায্য করতে পারে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। আর যে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।